এবার ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ। এরই মধ্যে বেশ কয়েকজন দলীয় কর্মীকে শোকজ এবং সাসপেন্ড করল বিজেপি নেতৃত্ব। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে। সেই বিচ্যুতির একটা ছবি এবার ধরা পড়েছে ডায়মন্ড হারবারে। যদিও ঘটনাটা ভোটের ফল প্রকাশের দিন। দাবি মতো টাকা না দেওয়ায় বিষ্ণুপুর বিধানসভার কুলেরদারি অঞ্চলে সুরেন্দ্র কমতি নামে এক ব্যবসায়ীর অফিস ও গোডাউনে হামলার অভিযোগ ওঠে। তার একটা ভিডিও সম্প্রতি সামনে এসেছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। ব্যবসায়ীর অভিযোগ, বিজেপি নেতা বাবাই মালিক এবং দিলীপ মণ্ডল, বুথ সভাপতি তার সহযোগীরা এই হামলা চালিয়েছে। বিষ্ণুপুর থানায় এ নিয়ে অভিযোগও দায়ের করেছেন সুরেন্দ্র। কয়েকদিন আগে হাওড়াতেও গেরুয়া শিবিরের ট্রেড ইউনিয়নের নামে তোলাবাজির অভিযোগ উঠেছিল। কুঞ্জবিহারী সান্থালিয়ার বিরুদ্ধে অভিযোগ আনেন মধ্য হাওড়ার এক বিজেপি কর্মী। তোলাবাজি বরদাস্ত করা হবে না বলে বারবার বার্তা দিতে দেখা গিয়েছে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালদের। এবার অসুখ সারাতে কড়া দাওয়াই দেওয়ার পথে হাঁটল বিজেপি নেতৃত্ব। 22 কর্মীকে সাসপেন্ড এবং 300 কর্মীকে শোকজ করা হয়েছে বলে দাবি শ্রমিকের। একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। যারা 4 ঘন্টার বিজেপি হয়েছে তাদের শোকজ করা হয়েছে। তোলাবাজি সংস্কৃতি বন্ধ করতে অভিযুক্তদের আগেই দল থেকে বহিষ্কারের প্রস্তাব দিয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কঠোরভাবে এটার উপরে নজরদারি করতে হবে। যারা করছেন তারা কিন্তু দলের ক্ষতি করছে। এই ধরনের লোককে ইমিডিয়েট তাকে দল থেকে বহিষ্কার করা উচিত। উপর মহল অ্যাকশন নিতে শুরু করায় নিচু তলায় কি বার্তা পৌঁছবে? তালা পড়বে তোলাবাজিতে? তৎকাল বা 4 ঘন্টার বিজেপিরা কি এবার সতর্ক হবেন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।